হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব ভিন্ন স্টাইলে ইঁচড়ের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনে অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন চলে যাব মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে ইঁচড়টাকে কেটে নেব, আর ইঁচড় আমরা কম বেশি সবাই কাটতে জানি। তো চলুন ইঁচড়টাকে কেটে নিয়ে আমি ফিরে আসছি। আর এখানে যে বড় বড় দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটোকেও আমি গ্রেট করে নেব। তো এখানে ইঁচড় কাটা কমপ্লিট। আর ইঁচড়ের খোসাটা কিন্তু আমি খুব বেশি বাদ দিইনি, মোটামুটি হালকা করে বাদ দিয়েছি, আর মাঝখানের অংশটাও বাদ দিয়েছি। এভাবে একটু গোটা গোটা করে ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি। এবার আমি লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য ইঁচড়টাকে বয়েল করে নেব। তো তার জন্য এখানে পানিটা ফুটে উঠেছে, লবণ হলুদ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব কেটে রাখা ইঁচড়। ইঁচড়টা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢাকনা বন্ধ করে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নেব। তো এখানে আমি ইঁচড়গুলো 5-6 মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। মোটামুটি 70% ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে নেব ভালো করে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি দিয়ে ভালো করে এখন একটু ভেজে নেব যতক্ষণ না দারুচিনির সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর এখন মশলাটাকে ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে ইঁচড়টা খেতে অনেক সুস্বাদু হবে। তো এখন একটু সময় ধরে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দিয়ে এখন মশলাটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে আবারও মোটামুটি 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব আলু। আমি এখানে একটা আলু নিয়েছি, একটু বড় সাইজের আলু। আমি এখানে এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা আলুটাকে আগে থেকে একটু ভেজে নিতে পারেন হালকা করে, তবে আমি এই সাথেই কষিয়ে নিলাম। তো এখানে আলুটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে এই পর্যায়ে কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে এখানে কষানো হবে ইঁচড়টা খেতে ততই টেস্টি হবে। ঠিক মাংসের মতো করে কিন্তু এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি ইঁচড়টাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে মাংসের মতো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। আর আমি এখানে প্রায় 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে আবারও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এই পর্যায়ে আপনারা যদি ইঁচড়ে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এখন এটা আমি জাল করে নেব। তো বন্ধুরা, গরমের দিনেই কিন্তু ইঁচড়টা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, এভাবে একবার বানিয়ে দেখবেন। এটা খেতে অনেক সুস্বাদু হয়। কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে ইঁচড়ের এই সহজ রেসিপিটি। তো এখানে আমি 6-7 মিনিট জাল করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি।
তবে চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। আর নামানোর আগে যদি আপনারা একটু ঘি দিয়ে দিতে পারেন তাহলে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের কষা মাংসের স্বাদে ইঁচড়ের রেসিপি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যে কেউ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সকলের মন জয় করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।